নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব যেই বান্দা নবীর জন্য যত বেশি কাঁদবে যেই বান্দা আসমানের মালিক রব্বে কারীমের জন্য যত বেশি কাঁদবে যেই বান্দা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যত বেশি কাঁদবে যেই বান্দা উলামায়ে কেরামকে মহব্বতের জন্য কাঁদবে ওই বান্দাটা তত বেশি আল্লাহর কাছে প্রিয়ভাজন হয়ে যাবে এই জন্য ও বাবা পায়ে ধরে বলি অনুরোধ করে বলি বাবা আমি যে সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম যে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম উভয়ের মধ্যে আপনি আমার মালিক আল্লাহ আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা নিয়ে আলোচনা করেছেন আপনি আমার মালিক আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আপনি আমার মালিক বলেন আর রহমান রব্বে কারীমের ৯৯টা নাম আছে আওয়াজ দিয়ে বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা এই ৯৯টা নামের মধ্যে একটা নাম হলো আর রহমান আল্লাহর সিফতি নাম আরেকটা সিফতি নাম হচ্ছে আর রহিম এই আল্লাহর নামের নামে এই সূরাটা এই সূরার প্রথম অংশে শিক্ষার কথা আপনি আমার রব আপনি আমার ক্রিয়েটর বলেছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান প্রথমে আপনি আমার মালিক বলছেন আল্লামাল কুরআন
এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করার আগে কুরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন। আগে আছে সৃষ্টি, পরে আসে শিক্ষা। কিন্তু আপনি আমার মালিক আল্লাহ সৃষ্টির আগে শিক্ষাটাকে নিয়ে আসতেন। এর কারণটা কি? কয় মানুষ শুধু নামে মানুষ হলেই হয় না, যেই মানুষের মধ্যে কোরআনের গুণ নাই, যেই মানুষের মধ্যে রাসূলের আদর্শ নাই, ওই মানুষটা মানুষ হইয়াও মানুষ না। সহজ ভাষায় বুঝে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? উত্তর দেয় ছেলে মেয়ে আল্লাহর মাল 5 জন। দোয়া করেন প্রত্যেকটাকে যাতে মানুষ বানাইতে পারে। বলে কি বলে না? আমাদের গ্রাম্য ভাষায় এই কথাটা বলে কি বলে না? এখন আসুন উনি যে বলল যেন মানুষ বানাইতে পারে, তাহলে দ্বিতীয় এই প্রশ্নটা আবার আসে না যে উনি কি মানুষ জন্ম দেয় নাই? উনি কি গরু জন্ম দিয়েছে? পশু পাখি জন্ম দিয়েছে? তাহলে এই কথার দ্বারাও প্রতীয়মান হয় মানুষ রূপে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষের যে গুণাবলী আছে ওই গুণে যদি গুণান্বিত হয় তাহলে সে প্রকৃত মানুষ। ওই গুণগুলোর মধ্যে একটা অন্যতম গুণ হলো কোরআনের গুণে গুণান্বিত হওয়া, রাসূলের আদর্শে আদর্শিত হওয়া। কোরআনের গুণে গুণান্বিত হওয়া যায়, এটার জায়গা কি কলেজ না মাদ্রাসা? আওয়াজ দিয়ে বলেন কলেজ না মাদ্রাসা? আওয়াজ দেন কলেজ না মাদ্রাসা? রাসূলের আদর্শে আদর্শবান হওয়া যায়, কোরআন না মাদ্রাসা? কলেজ না মাদ্রাসা? আওয়াজ দিয়ে বলেন কলেজ না মাদ্রাসা? এই কোরআনের গুণে গুণান্বিত হইলে, রাসূলের আদর্শে আদর্শবান হইলে আল্লাহর কাছে মানুষ বইলে দাবি করা যায়। তে যারা কলেজে পড়ে তারা কি মানুষ না? হ্যাঁ মানুষ, আমি তাদেরকে অমানুষ বলবো না। কিন্তু আপনি আমার ক্রিয়েটর, আপনি আমার মালিক আল্লাহ। কোরআনের আয়াতের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিচ্ছে, আপনি আমার মালিক বলে ও নবী, ও আমার প্রিয়ারে হাবিব, তুমি আমার বান্দাদেরকে জানায় দাও প্রকৃত জ্ঞানী, প্রকৃত শিক্ষিত কে? কয় যে জানে আর যে জানে না, এই দুই জাতি কোনদিন সমান হতে পারে না। যে একজন ইঞ্জিনিয়ার সেও জানে কি জানে না? হ্যাঁ জানে। যে একজন ডাক্তার সে জানেন কি জানে না? হ্যাঁ জানে। যে একজন রাজমিস্ত্রি সেও জানে, যে একজন কৃষি বিশেষজ্ঞ সেও জানে। কিন্তু এই জানার মধ্যে পার্থক্য হলো আপনি আমার মালিক আল্লাহ। এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছে
প্রকৃত জাননেওয়ালা কে? আপনি আমার মালিক আল্লাহ বলেন, ওই বান্দা যে কুরআনের গুণে গুণান্বিত, আমি আল্লাহর কাছে প্রকৃত জ্ঞানী। সাধারণ উদাহরণ দিয়ে বুঝায়, যেই ব্যক্তি কলেজে পড়াশোনা করে 4টা 5টা 10টা ডিগ্রি অর্জন করলো, ওই সার্টিফিকেট দিয়া সরকারি চাকরিতে অ্যাটেন্ড করলো, যখন চাকরি রিটায়ার হয়ে গেল, ওই সার্টিফিকেটটা নিয়ে যদি আরেকটা প্রতিষ্ঠানে যায়, তখন তাকে অ্যালাউ করবে কি করবে না? না না, অ্যালাউ করবে না। কারণ ওই সার্টিফিকেটটার মেয়াদ হলো 60 বছর, একটা সীমানা আছে, ওই সীমানার পরে আর চলবে না। ওই সার্টিফিকেট দিয়া মুড়ি খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সাধারণত ছেলে বাচ্চারা, মাসুম বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কাগজের মধ্যে পেঁচাইয়া জাল মুড়ি খায় কি খায় না? ওই সার্টিফিকেটটা 60, 70, 80 হয়ে গেলে ওই সার্টিফিকেটটা দিয়ে আর যেমন কোনো কাজে আসে না, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়ার জ্ঞানী তারা আল্লাহর কাছে এমন দামি না, যেমন দামি হলো যারা কোরআনের জ্ঞানী, যারা হাদিসের জ্ঞানী। যেই ব্যক্তি আলেম হইল, যে ব্যক্তি কোরআনের হাফেজ হইল, ওই ব্যক্তির মর্যাদা যত দিন যাবে, যত বয়স বাড়বে, যত বৃদ্ধ হবে, তত মর্যাদা বাড়ে না কমে? আওয়াজ দিয়া বলেন, বাড়ে না কমে? পার্থক্য, ডিফারেন্স শুধু এতটুকু, দুনিয়ার সার্টিফিকেট গুলো বয়স বাড়লে মর্যাদা কমে, আর কোরআনের জ্ঞানে যে ব্যক্তি জ্ঞানী হইল, তার সার্টিফিকেটের মর্যাদা যত বয়স বাড়বে, তত তার মর্যাদা বাড়বে।